তো সবাইকে ওয়েলকাম একটা সুন্দর সেশনে। আজকে আমরা শিখবো যে কি করে আমরা একটা সলিড টিম তৈরি করবো, একটা গুড টিম তৈরি করব। কেননা নেটওয়ার্ক মার্কেটিং সবকিছু ডিপেন্ড করছে টিমের উপরে। আপনার কাছে কতটা ভালো স্ট্রং টিম রয়েছে তার উপরে। আপনি যে স্বপ্নটা দেখছেন আজকে, আপনার একটা স্বপ্নের বাড়ি হবে, একটা স্বপ্নের মার্সিডিজ বেঞ্চ হবে, যেখানে আপনি ড্রাইভ করছেন লং ড্রাইভে, আপনার বিএমডব্লিউ, আপনার অডি, আপনার রেঞ্জ রোভার, সবকিছুই সম্ভব। কিন্তু একটা যদি সুন্দর টিম না থাকে কোনো কিছু সম্ভব নয়। তো এভরিথিং ইজ বিয়ন্ড ইওর টিম। তো চলুন কি করে একটা সুন্দর টিম তৈরি করব আজকে শিখবো আমরা। সবাই খাতা পেন নিয়ে রেডি হয়ে যান যে কি করে আমরা একটা সলিড টিম তৈরি করব। চলে আসছি ফার্স্ট স্লাইডে। ক্লিয়ার? স্ক্রিন ক্লিয়ার? শুভ ক্লিয়ার বা দেবাশিস ক্লিয়ার? হ্যাঁ দা, ক্লিয়ার ক্লিয়ার। ওকে। ওকে, থ্যাংক ইউ সঞ্চিতা। হ্যাঁ, হাউ টু বিল্ড আ গুড টিম। আচ্ছা, আহ টিম টিম এই কথাটার মানে কি জানে? কে লিখবে টিম? টিমের একটা মিনিংস আছে। আমি এটা লিখিনি এখানে, বাট কে বলতে পারবে টিম? কে লিখতে পারবে দেখি? কে লিখছে? চ্যাট বক্স দেখবো একটু। তুমি কি বললে কেটে গেল, কিন্তু পুরো ভয়েসটা ব্রেক করলো, আরেকবার রিপিট করো। টিমের টিমের না না, টিম ঠিক আছে ঠিক আছে। টিমের একটা ফুল ফর্ম আছে, সেটা কে বলতে পারবে? চ্যাট বক্সে দেখবো। ততক্ষণ শুরু করছি ফার্স্ট লাইট কি বলছে? ফার্স্ট লাইট বলছে, আমি আসছি মানে চ্যাট দেখবো। ফার্স্ট লাইট বলছে ইট স্টার্ট উইথ ইউ। ইয়েস ইয়েস, একদম 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 সৈকত অ্যান্সার দিয়ে দিয়েছে। টুগেদার এভরিওয়ান অ্যাচিভ মোর। একদমই তাই। টিমের ফুল ফর্ম টুগেদার এভরিওয়ান অ্যাচিভ মোর। তো চলুন আমরা সবকিছুই একসঙ্গে অ্যাচিভ করব, সেটাই টিম। এবং প্রথম যে স্লাইডটা বলছে অ্যাজ এ গুড টিম তৈরি করার জন্য, ফার্স্ট যে স্লাইডটা আপনাদের সামনে এসছে, ইট স্টার্ট উইথ ইউ। সত্যিই তাই। একটা সুন্দর টিম কখন তৈরি হবে? যখন আপনি নিজে সুন্দর হবেন, তাই না? যদি আপনি নিজেকে না সুন্দর তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আপনি একটা ভালো টিম তৈরি করতে পারবেন না। সো মাইন্ডসেট অফ এ লিডার ইজ ভেরি ইম্পর্টেন্ট টু বিল্ড এ টিম। একটা সলিড টিম বা একটা সুন্দর টিম তৈরি করার পিছনে যে মানুষটার প্রথম দরকার, সে হচ্ছে ওই টিমের যে লিডার। তার তার মাইন্ডসেট কি আছে? সে পজিটিভ না নেগেটিভ মাইন্ডসেটের? সেই লিডারের মানসিকতা কিরকম? সেই লিডার কি ভাবছে? সেই লিডারের যে আজকে মোদিকার বিজনেসটা করছে, হোয়াট ইউ আর থিঙ্কিং অ্যাবাউট দিস বিজনেস, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেই লিডার এই ব্যবসা নিয়ে কি চিন্তা ভাবনা করছে? সেই ভাবছে যে এটা তার ফিউচার? সে কি ভাবছে যে এটা তার একমাত্র সলিউশন? সে কি ভাবছে যে এটাই তার সবকিছু? নাকি না সে ভাবছে না ঠিক আছে, হলে হবে, না হলে না হবে? তো ডিপেন্ডস অন দ্যাট, যে আপনি ভাবছেন যে একটা ভালো টিম তৈরি করবেন, বাট আপনি নিজেই এখনো সেই মানসিকতা আসতে পারছেন না যে না, আমি এখান থেকে কি করব। সো এটাই হচ্ছে সব থেকে প্রথম জায়গা, এটা আমাদের সবাইকে মাইন্ডসেট আসতে হবে যে আমি আগে আমার মাইন্ডসেট কি আছে, আমি মোদিকের থেকে কোথায় যেতে চাইছি, বা আমি নেটওয়ার্ক মার্কেটিং থেকে কোথায় পৌঁছতে চাইছি। স্কাই ইজ ইওর লিমিট। আপনি কি সেটা ভাবতে পারছেন যে স্কাই ইজ মাই লিমিট? যে আকাশ ছুতে পারি আমি এই এই ইন্ডাস্ট্রি থেকে। এই ইন্ডাস্ট্রি থেকে হেলিকপ্টার রয়েছে, এই ইন্ডাস্ট্রি থেকে আইল্যান্ড রয়েছে, এই ইন্ডাস্ট্রি থেকে রোলস রয়েস রয়েছে, তাহলে আমিও সেগুলো কিনতে পারি। আপনি কি সেটা বিলিভ করতে পারছেন নিজের কাছে? তাহলে আপনি একটা বড় টিম তৈরি করতে পারবেন। আমরা অনেকে ভাবি যে স্যার আমার কেন টিম তৈরি হচ্ছে না, স্যার আমি তো পারছি না, আমি বুঝতে পারছি না আমার কোথায় ফল্ট হচ্ছে। নিশ্চয়ই আপনার কোথাও না কোথাও ফল্ট আছে, নিশ্চয়ই, 100%। আমি আগের দিন মিটিংয়ে বলছিলাম যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন যে ইউ আর দ্য রাইট পার্সন টু জয়েন দ্য অপোজিট ম্যান। আপনি কি সঠিক ব্যক্তি? আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করুন যাকে প্ল্যান দেখাচ্ছেন, সে কি মানে আপনার সঙ্গে জয়েন করতে সত্যি কি সঠিক হাতটা সে ধরছে? ইউ আর দ্য রাইট পার্সন। আপনাকে দেখে কি ভক্তি হয় তার? আপনাকে দেখে কি তার সম্মান আসে? আপনাকে দেখে কি তার মনের মধ্যে একটা উত্তেজনা চলে আসে, না এনার সঙ্গে হাত ধরলে পরে আমি পৌঁছতে পারি সেই লক্ষ্যে? তাহলে ইউ আর দ্য রাইট পার্সন। তাহলে ইউ উইল বিল্ড এ গুড টিম। যদি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজের উত্তরগুলো হ্যাঁ হয়, যদি আপনাকে নিজেকে দেখে ভক্তি হয়, আপনাকে নিজেকে দেখে সম্মান করতে ইচ্ছা করে, আপনাকে নিজেকে দেখে মনে মনে হতে পারে যে হ্যাঁ, আই এম দ্য রাইট পার্সন টু জয়েন দিস বিজনেস, যাকে আমি প্ল্যান দেখাবো সে জয়েন করতে পারে আমার সঙ্গে হাত ধরে, তাহলে আপনি এই ব্যবসাতে বহুদূর যাবেন, আদারওয়াইজ নট। এবং এ লায়ন ইজ লিডিং এ টিম অফ শিপ। দেখুন, একটা কথা আছে হিন্দিতে, প্রবাদ বাক্য আছে যে একটা মেষ মেষ মানে শিপের, ভেড়ার দলে যদি একটা সিংহ যদি একটা লিড করে না, সেই ভেড়ার দলটার অ্যাটিটিউডও না সিংহের মতো হয়ে যায়। তো ম্যাক্সিমাম জায়গায় কি হয়, আমরা আমাদের অ্যাটিটিউডটাকেই করে রাখি শিপের মতো, ভেড়ার মতো। আমার টিমে হয়তো অনেক ভালো ভালো মানুষ এসছে, যারা লায়ন বা যারা টাইগার বা যারা মানে দারুণ দারুণ মানুষ মানুষ এসছে, বাট আমার নিজের মানসিকতাই ঠিক নেই, তাহলে আমি কি করে তাদেরকে নিয়ে চলবো? বাট অনেক লিডার দেখা গেছে যে তাদের টিমে কিন্তু ভালো লোকজন নেই, সেই কোয়ালিটির লোকজন নেই, বাট সেই লিডারের মানসিকতা হচ্ছে লায়নের মতো।
বাট তার টিমে মানুষজন হয়তো সেই মানে বিলো দ্য স্ট্যান্ডার্ড, বাট সে কিন্তু তার টিমটাকে দারুণভাবে নিয়ে যাচ্ছে। বিকজ কেন? সেই লিডারের অ্যাটিটিউড হচ্ছে লায়নের মতো। সো আপনার আপনার টিম ডিপেন্ড করছে সম্পূর্ণ আপনার উপরে, যে আপনি কিভাবে আপনার টিমকে গাইড করছেন। সাউন্ড কি আসছে না নাকি? সাউন্ড তো ক্লিয়ার আসছে মনে হয়, একটু চ্যাটে চ্যাটে দেখবো চ্যাটে। তো আপনার আপনার লিডারশিপ ডিপেন্ড করছে আপনার টিমের উপরে, যে আপনি আপনার লিডারশিপে কিভাবে আপনার টিমটাকে নিয়ে যাচ্ছেন। রাইট? সো প্রত্যেকে আগে নিজেকে তৈরি করুন, তারপরে আপনি আপনার বড় টিম তৈরি করতে এগোন। কারণ আগের দিনে এটার জন্য আমরা আগের দিনে আগের সানডেতে আমি দিয়েছিলাম লিডারশিপ ট্রেনিং, হাউ টু বি আ গুড লিডার। সেজন্য আজকে নিয়ে এসেছি হাউ টু বি এ গুড টিম। তো যার কারণেই তো আগে আপনি একটা গুড লিডার তৈরি হন, তারপরে আপনি একটা গুড টিম তৈরি করতে আসুন। যদি আপনি নিজেকে একটা গুড লিডার তৈরি করতে না পারেন, তাহলে কখনোই আপনি একটা ভালো টিম তৈরি করতে পারবেন না, মাই ডিয়ার ফ্রেন্ডস। মাইন্ড ইট। তো ইট স্টার্টস উইথ ইউ। নিজেকে বা প্রশ্ন করুন যে এম আই গুড লিডার? আমি কি সত্যি একটা সঠিক লিডার যার সঙ্গে একটা মানুষ হাত মেলাতে পারে, যাকে লোক ভরসা করতে পারে, যাকে লোক বিশ্বাস করতে পারে? আমি কি সঠিক ব্যক্তি? তাহলে আপনি একটা ভালো টিম তৈরি করতে পারবেন। নেক্সট, ফার্স্ট 90 ডেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রথম 90 দিন একটা টিম তৈরি করার জন্য, প্রথম 90 দিন ভেরি ইম্পর্টেন্ট। যে মানুষগুলো আপনার সঙ্গে জয়েন করছে, সেই মানুষগুলো আপনাকে নিশ্চয়ই, আপনি যখন তাকে প্ল্যান দেখিয়েছেন, তাকে বিজনেসটা দেখিয়েছেন, তাকে ব্যবসাটা দেখিয়েছেন, তাকে আপনি ডেমোটা দেখিয়েছেন, তার কিছু না কিছু ভালো লেগেছে। সে ভালো লাগার জন্য সে জয়েন করেছে আপনার সাথে। এবার আপনার কর্তব্য হচ্ছে যে সেই মানুষটাকে কাস্টমার থেকে বা কনজিউমার থেকে টিম মেম্বারে কনভার্ট করা। এবং সেটা আপনাকে করতে হবে ফার্স্ট 2 to 4 উইকস, মানে 1 মাসের মধ্যে। 1 মাসের মধ্যে আপনার কর্তব্য হচ্ছে যে আপনি যদি চান একটা ভালো টিম তৈরি করতে, আপনাকে কিন্তু কাস্টমার বা কনজিউমার দিয়ে কিন্তু টিম কখনো তৈরি করা যাবে না। আপনাকে দরকার আপনার টিমে আপনার মতো লিডার বা মেম্বার দরকার, যারা আপনার কাজে আপনার মতো ডুপ্লিকেশন করবে কাজটা। সো আপনি দেখুন, যাদেরকে আপনি প্ল্যান দেখিয়েছেন, যারা জয়েন করেছে আপনার সাথে ব্যবসাতে, তারা 2 থেকে 4 সপ্তাহের মধ্যে বা ম্যাক্স টু ম্যাক্স 60 দিনের মধ্যে তারা কনভার্ট হচ্ছে কিনা টিম মেম্বারে। যদি না করতে পারেন, তাহলে কিন্তু ভুল হচ্ছে কোথাও। হ্যাঁ, সবাই কনভার্ট হবে না, বাট আপনাকে বুঝতে হবে যে 1 কনজিউমার ইকুয়াল টু 1000 কনজিউমার। একজন কনজিউমার কিন্তু 1000 জন কনজিউমারকে নিয়ে আসতে পারে, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এটা ভুলে গেলে চলবে না। তাই প্রত্যেকটা মানুষকে গুরুত্ব দিন, তার সঙ্গে বসুন, তার সঙ্গে হয়তো দেখা যাচ্ছে আপনি ভাবছেন যে ও তো শুধু প্রোডাক্ট নিচ্ছে, ও তো বলেছে আমার তো বিজনেসের দরকার নেই। বাট আপনি যদি এই বিজনেসটার দ্য বিউটি অফ দিস পার্ট বলতে পারেন, যে কোনো না কোনো এই ব্যবসাটা করার এতগুলো অপশন রয়েছে, এই ব্যবসাটা কি কি কারণে মানুষ করে, সেই অপশনগুলো তাকে যদি আপনি দেখাতে পারেন, তার মধ্যে কোনো না কোনো একটা ক্লিক করে তার তার চলে গেল। দেখা যাচ্ছে তার কোনো টাকা পয়সা দরকার নেই, তার গাড়ি বাড়ি সবই আছে, বাট সে মানুষকে হেল্প করতে চায়। সে ওই একটা পয়েন্ট যে দেখলো যে তার আশেপাশে প্রচুর মানুষ কিছু ইনকাম দিতে পারে, আপনি তাকে বললেন, সে ওই একটা পয়েন্টে ক্লিক করে গেল। আর দেখলেন সে হয়তো আপনার সঙ্গে বললো, হ্যাঁ ঠিক আছে, আমি আপনাকে কিছু কন্ট্যাক্ট নাম্বার দেবো যারা আপনার সঙ্গে যারা বিজনেসটা করতে পারে, ব্যাস হয়ে গেল। সো প্রত্যেকটা ম্যানকে ভ্যালু ইচ অ্যান্ড এভরি মেম্বার অফ ইউর অর্গানাইজেশন। আপনি আপনার অর্গানাইজেশন প্রত্যেকটা মানুষকে গুরুত্ব দিন, যারা আপনার কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছে, যাকে আপনি আজকে প্ল্যান দেখাচ্ছেন। প্রত্যেকের কাছে কিন্তু, প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু নামের লিস্ট ডিফারেন্ট ডিফারেন্ট। প্রত্যেকটা লোকের কিন্তু সার্কেল ডিফারেন্ট ডিফারেন্ট। তো আপনি ভাবুন যে আজকে আপনি যে 10 জনকে প্ল্যান দেখাচ্ছেন, সেই 10 জনের থেকে যদি আপনি 2 জন করেও নতুন মেম্বারকে পেয়ে যান, তারা হয়তো করলো না, তারা হয়তো ওই মুহূর্তে মোটিভেট হলো না ব্যবসাটা করার জন্য, বাট তাদেরকে যদি আপনি একটু মোটিভেট করতে পারেন, তাদেরকে যদি আপনি একটু এই বিউটিফুল ইন্ডাস্ট্রি সম্বন্ধে একটু বোঝাতে পারেন, তাদের মাধ্যমে যদি আপনি 2টো নাম্বারও পেতে পারেন, 2 জনকে জয়েন করাতে পারেন, আপনি ভাবুন 10 into 2, 20 জন কিন্তু আপনার আনএক্সপেক্টেড জয়েন করে গেল, যারা হয়তো আপনার লিস্টেই ছিল না। যারা হয়তো আপনার লিস্টেই ছিল না, সেই 20 জন কিন্তু আপনার টিমে চলে আসলো। দেখা যাচ্ছে সেই 20 জনের মধ্যে 4 জন বেরিয়ে গেল যারা ডায়মন্ড। সো এটাই হচ্ছে কিছু কিছু সিক্রেট জিনিস, যেগুলো আমরা মিস মানে করে ফেলি। যেটা আমরা ভাবি যে ও তো আমার ইউজার, ও তো একটা শুধু পেস্ট নেয়, ও তো একটা শুধু ক্রিম নেয়, ওকে দিয়ে আর কি টিম তৈরি করব। বাট জান না, ওর সঙ্গে একটু কথা বলুন, ওনার সঙ্গে অন্যভাবে কথা, তোমাকে আসতে হবে না, তুমি জাস্ট জানো তো, গল্প করতে করতে কথা বলুন তার বাড়িতে গিয়ে। জানো তো, আমি না পরের বছর এখান থেকে দুবাই যাচ্ছি, তুমি তো ঘুরতে যেতে পছন্দ করো তাই না? ব্যাস বলতে 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 আপনি বেরিয়ে গেল তার কাছ থেকে, আরে কিভাবে যাচ্ছ, কি করছো? আরে কিচ্ছু না, তোমার তো প্রচুর জানাশোনা আছে, তুমি আমাকে 20টা নাম্বার দাও দুবাই যাওয়ার জন্য। জাস্ট তোমাকে আমি দুবাই নিয়ে যাবো, জাস্ট তার কাছ থেকে এরকম 20টা নাম্বার নিয়ে নিন। এই করতে করতে তাকে একটুখানি ইন্টারেস্ট গ্রো করান, দেখবেন সে অটোমেটিক্যালি আপনার সঙ্গে হাতে হাত মেলাবে। তো এইভাবে যদি আমরা বিল্ড করতে পারি ফার্স্ট 90 ডেজের মধ্যে, প্রত্যেকটা মানুষের যদি একটা জায়গায় পৌঁছাতে পারি আমরা, তাকে একটা স্টেজে স্টেজে তুলে একটা গোলাপ দিন, তাকে একটা হাতে, তার হাতে একটা গোলাপ দেওয়ান, তার বাড়িতে একটা যদি আপনি হোম মিটিং এ নিয়ে যান আপনার সব টিম নিয়ে, আপনার 4-5 জন মেয়ে 4-5 জন মিলে তাকে একটা ওয়েলকাম করুন, ওয়েলকাম টু মোদিকার ফ্যামিলি।
সো যে কোনো মানুষকে যদি আমরা ভ্যালু দিই না, সেই মানুষটাও কিন্তু আপনাকে ভ্যালু দেবে, রাইট? সো আজকের দিনে পৃথিবীতে ভ্যালু খুব কম পাওয়া যায়, কেননা আজকে পৃথিবীটা এমনই হয়ে গেছে না, খুব পুলিং পুলিং হয়ে গেছে, লেগ পুলিং হয়ে গেছে, সবাই সবাইকে পুল করতে ব্যস্ত। আজকের দিনে পুশিং করতে খুব মানুষ মানে আজকে নেই, সবাই সবাইকে টানতে ব্যস্ত। সেখানে যদি আপনি একটা মানুষকে যদি একটুখানি পিঠ চাপড়ে দেন, ভালো বলেন, দেখবেন আপনিও দেখবেন ভ্যালু পাবেন, রাইট? তো নাম্বার থ্রি, একটা সুন্দর টিম তৈরি করতে গেলে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডেভেলপ ট্রেনিং সিস্টেম। একটা ট্রেনিং সিস্টেম আপনাকে ডেভেলপ করতে হবে, না হলে আপনি কখনো একটা ভালো টিম তৈরি করতে পারবেন না। যেমন একটা এখানে কিছু ছবি দেওয়া আছে, এই ছবির মধ্যে বোঝাতে চাইছি আমি। দেখুন, আপনি ভাবছেন একটা দারুণ টিম তৈরি করবেন, যে টিমটা এক্সপার্ট টিম হবে। দেখুন, একদম প্রথমে যে ছবিটা আছে, এটা একটা ধরুন একটা পাড়ার মাঠে কিছু ছেলেরা ক্রিকেট খেলছে। যদি এই ছেলেরা ভাবে যে আমি আইপিএল এ খেলবো, বা আমি ইন্ডিয়ান টিমে খেলবো, আমি সরি ইন্ডিয়ান টিমে আসি, যে আমি ইন্ডিয়ান টিমে খেলবো, তাহলে তারা কি চান্স পাবে? তারা কি ওই প্লেগ্রাউন্ডে থেকে কখনো ইন্ডিয়ান টিমে যেতে পারবে? না। ওইখানে ওই অ্যাটমসফিয়ারে কিন্তু যেতে পারবে না, ওখান থেকে তাকে কিন্তু শিফট হতে হবে অন্য কোনো জায়গায়, রাইট? তো আপনাকে আপনার টিমের বুঝতে হবে যে আপনি কি লেভেলে যেতে চাইছেন, আপনি এখান থেকে কোথায় পৌঁছতে চাইছেন। আপনি মার্সিডিজের জন্য এসেছেন, নাকি না আপনি একটা ওই 10,000 ইনকামের জন্য এসেছেন। সো আপনাকে এটা বুঝতে হবে প্রথমে, ডে ওয়ানে আপনাকে এটা চুজ করতে হবে যে আমি আমার টিমে, বা আমি যদি একটা বড় টিম তৈরি করতে চাই, তাহলে আমার টিমের ট্রেনিংটা কিরকম হচ্ছে। ট্রেনিং কি হচ্ছে ওই মাঠের খেলার মতো? দেখুন, আজকে এনএসজি ট্রেনিং কিরকম হয় সবাই জানি আমরা। আজকে এনএসজি ট্রেনিং, এনএসজি কমান্ডো যে কাজটা, সেই কাজটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ করতে পারবে না। একদম ডান দিকে দেখা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশদের ছবি, তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিন্তু এনএসজি ট্রেনিং এর কাজটা করতে পারবে না। সো ওই ট্রেনিংটা পেতে গেলে কিন্তু আপনাকে এনএসজি ট্রেনিং, কমান্ডো ট্রেনিং নিতে হবে। সো আপনাকেও যদি এই ব্যবসায় সাফল্য যেতে হয়, যে আপনি কোন লেভেলে যেতে চাইছেন আপনার টিমকে নিয়ে, তাহলে আপনাকে কিন্তু আপনার টিমের মধ্যে সেরকম ট্রেনিং সিস্টেম বিল্ড করতে হবে। নহিলে কিন্তু আপনি পারবেন না। আপনি ভাবছেন যে আমি ওই ডেমো দেখাবো, খালি আমার টিমে খালি সবাই ডেমো দেখাতে পারে, ব্যাস ওটা দিয়ে কিন্তু আপনি লাখ টাকা পৌঁছতে পারবেন না। আপনার টিমে দরকার কমিউনিকেশন স্কিল, আপনার টিমে মানুষজন কথা বলতে পারছে কিনা ঠিকঠাক মতো করে। আপনার টিমে দেখুন কেউ ইনভাইটেশন ঠিকঠাক করে করতে পারছে কিনা। আপনার টিমে দেখুন যে আপনি আপনার টিমে অবজেকশন হ্যান্ডেলিংটা সবাই ঠিকঠাক করতে পারছে কিনা। আপনাকে এগুলো দেখতে হবে, এগুলোই হচ্ছে এনএসজি ট্রেনিং, এই নেটওয়ার্ক মার্কেটিং। যে আপনার ডেপথে যেতে হবে, শুধু ডেমো দেখানো শিখলে এই ব্যবসায় আপনি বেশি দূর এগোতে পারবেন না। আপনাকে শিখতে হবে অবজেকশন হ্যান্ডেলিং, আপনাকে শিখতে হবে মাইন্ডসেট ট্রেনিং, আপনাকে শিখতে হবে স্টোরি টেলিং, আপনাকে শেখাতে হবে টিমের মধ্যে যে কি করে গল্প বলা করতে হয়, কি করে লাইভ স্টোরি শেয়ার করতে হয়, এগুলো আপনাকে শেখাতে হবে টিমকে। আপনাকে প্রোডাক্ট ট্রেনিং শেখাতে হবে টিমকে, যে একটা প্রোডাক্টে কতগুলো গুণ আছে, একটা প্রোডাক্ট কি কি দিয়ে তৈরি, এভরিথিং এভরিথিং নলেজ দিতে হবে টিমের মধ্যে। আপনি শুধু নীল জল, লাল সাদা জল করলে হবে না, শুধু পেস্টের মধ্যে অ্যাসিড দিয়ে দিলাম সেটা করলে একটা কখনোই আপনি বড় টিম তৈরি করতে পারবেন না, মাই ডিয়ার ফ্রেন্ডস। সো মাইন্ড ইট, সো ডেভেলপ এ স্ট্রং ট্রেনিং সিস্টেম, স্ট্রং, আমি বলবো স্ট্রং ট্রেনিং সিস্টেম আপনার টিমে। রেগুলার যদি স্ট্রং ট্রেনিং সিস্টেম থাকে, তাহলে আপনি কিন্তু সফলতার চরম শিখরে পৌঁছাবেন। আদারওয়াইজ কিন্তু আপনাকে অনেক কিন্তু পা হড়কাতে হবে, এটা বলে দিলাম। নেক্সট, নাম্বার ফোর, build your ecosystem for ongoing and right culture in your team. Very important slide, very important slide. Build your ecosystem for ongoing and right culture in your team. আপনার টিমের যদি ইকোসিস্টেম যদি ঠিকঠাক না হয়, না থাকে, তাহলে কিন্তু আপনি কখনোই কিন্তু একটা সুন্দর টিম তৈরি করতে পারবেন না। তো আপনার টিমে আপনার ইকোসিস্টেম কি আছে, আপনার টিমের এনভায়রনমেন্ট কি আছে, দেখুন দুটো পিকচার এখানে দেখানো হয়েছে। একটা দুটোই কিন্তু লিচু গাছ বা আম গাছের ছবি আছে। একটা আম গাছকে বসানো হয়েছে একটা ছোট টবের মধ্যে, রাইট? আর একটা আম গাছ দেখুন বড় একটা মাঠের মধ্যে বসানো হয়েছে, যেখানে সেই গাছটায় কিন্তু ভরে ফল এসছে, বাট এই গাছটা দেখুন শুকিয়ে গেছে। সো বিকজ অফ এনভায়রনমেন্ট, ইকোসিস্টেম। আপনার টিমের ইকোসিস্টেম কি আছে? আপনার টিমের ইকোসিস্টেমটা কি ওই টবের মতো, যেখানে কোনো একটা অ্যাচিভমেন্টস নেই, যেখানে মানুষের মধ্যে কোনো উৎসাহ নেই, সবসময় পুলিং চলছে, সবসময় পিএনপিসি চলছে, এই ওর টিমে এটা হচ্ছে, ওই টিমে এটা হচ্ছে, ওই ওরা না কি করে করছে। আপনার টিমে কি এই আলোচনা হচ্ছে নাকি? না আপনার টিমে সবসময় গ্রোয়িং চিন্তা ভাবনা হচ্ছে, কি করে গ্রো করা যায়, কি করে এই মাসে আমার টিম থেকে এতগুলো অ্যাচিভমেন্ট বার করা যায়, কি করে আগামী 3 মাসের মধ্যে আমার টিম থেকে এই অ্যাচিভমেন্টটা বার করব। আপনার টিমে কি এই আলোচনাটা হচ্ছে? ইকোসিস্টেম কি আছে আপনার টিমে? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর রাইট কালচার, রাইট কালচারটা ভীষণ ইম্পর্টেন্ট আজকের দিনে দাঁড়িয়ে, ইন নেটওয়ার্ক মার্কেটিং এবং বাকি সব জায়গাতে। আজ বাইরে তো ছেড়ে দিন, বাইরে তো রাইট কালচার নেই। আপনি যদি পাড়ার দোকান, চায়ের দোকানে যান, সেখানে রাইট কালচার আপনি আজকের দিনে আমি দেখতে পাই না, কারণ আমার বাড়ির পেছনেই চায়ের দুটো মানে 2-3টে দোকান আছে, সেখানে গেলে সব ইয়ং ছেলেমেয়েরা সেখানে থাকে, তাদের কালচার আপনি কি বলবো,
হাতে সবসময় মোবাইলে কিছু না কিছু করে যাচ্ছে, সবাই কিছু না কিছু করছে, ইউ হ্যাভ নো রাইট কালচার। আপনি কোথাও রাইট কালচার দেখতে পারবেন না আজকের সমাজে। বাইরে কেউ আপনাকে বলবে না কি কর, কি ভাই তুই কি গাড়ি কিনছিস নেক্সট 5 ইয়ার্স এর মধ্যে, আপনাকে কেউ জিজ্ঞেস করবে না। সো আপনার টিমের কালচার কি আছে? আপনার টিমে কি কেউ কাউকে বলছে কিরে তোর নেক্সট গাড়ি কি আসছে, কিরে তোর পরের গাড়িটা কোন কোন গাড়িটা নিচ্ছিস, কিরে তুই কোন গাড়িটা বুক করছিস? আপনার টিমে কি এই কালচারটা ডেভেলপ করতে পারছেন আপনি? সো যদি আপনি আপনার টিমে এই কালচারটা ডেভেলপ করেন যে আপনার টিমের, তাহলে আপনার টিম দারুণ টিম হবে। আর আদারওয়াইজ আপনার টিম কিন্তু যদি ভাবে শুধু কি রে কি হলো, 3,000 সিভি ও করলে না আপলাইনে ট্রিপল পাওয়ার বোনাসটা হয়ে যাবে, 3,000 সিভি তুই করেছিস এ অনেক টাকা লাগে এতে, আমার আমি না করতে পারিনি, এটা যদি আপনার টিমের কালচার হয় তাহলে কিন্তু খুব মুশকিল। বা 3,000 সিভি বাপ্পা স্যার বলেছে লাকি ড্র করবে, 3 জন তো পাবে মাত্র বলেছে, তার মধ্যে তুই কি পাবি? তো ওসব করিস না, বেকার, ছেড়ে দে। আপনার টিমে যদি কালচার এটা থাকে তাহলে আপনি আপনার ওই বাদিকের গাছটার মতো আপনার টিমের অবস্থা হয়ে যাবে। আর যদি আপনার টিমে যদি কালচার থাকে ডান দিকে, আরে 3,000 স্যার অফার দিয়েছে দেখ, একটা দারুণ জায়গা, স্টেজে তো উঠতে পারবো সবাই আমরা একসঙ্গে, আরে লটারির মধ্যে আমারও না লাকি ড্রতে আমার নামটাও আসতে পারে, তো সেটা না হয় পেলাম, কিন্তু 3,000 সিভির যে কালচারটা আমার টিমে তৈরি করছি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেকের সোচটাই হচ্ছে বাদিকে গাছের মতো, যার কারণে তাদের টিমটা আস্তে আস্তে করে শুকিয়ে যাচ্ছে। আর অনেকের সোচটা হচ্ছে ডান দিকে গাছের মতো, যার কারণে তাদের টিমে দেখবেন লোক এসেই যাচ্ছে, লোক এসেই যাচ্ছে, জুম মিটিং এ লোক বেড়ে যাচ্ছে, টিকিট নিচ্ছে ইভেন্টে, আজকে 30টা নিচ্ছে, আবার 20টা নিচ্ছে, আবার 50টা নিচ্ছে, 120 30টা টিকিট হয়ে যাচ্ছে একটা টিমের ক্ষেত্রে। আর অনেক টিমের ক্ষেত্রে 15টা বা 20টা টিকিটে তারা শেষ হয়ে যাচ্ছে বাদিকে গাছের মতো। তো বিকজ অল দিস ইকোসিস্টেম, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনার টিমের ইকোসিস্টেমটাকে আপনি ঠিক রাখুন, তাহলে দেখবেন আপনার টিমের দারুণ আপনি একটা বড় টিম তৈরি করতে পারবেন। দেখুন লেখাই আছে, দ্য সাইজ অফ ইউর অ্যাচিভমেন্টস ডিপেন্ডস অফ ইউর এনভায়রনমেন্ট। আমরা ভাবছি যে আমার টিম থেকে অ্যাচিভমেন্ট কেন বেরোচ্ছে না, আমার টিম থেকে কেন লেভেল টাচ হচ্ছে না, আমার টিম থেকে কেন অ্যাচিভার্স বেরোচ্ছে না, বিকজ আপনার টিমের ইকোসিস্টেম ভালো নেই। আপনার টিমের মাটি ভালো না, গাছের মাটিটাই যদি ভালো না হয় গাছটা হবে কি করে? আপনার তো টিমের মাটিটাই ভালো নেই, তাহলে আপনার টিমে অ্যাচিভমেন্টটা আসবে কি করে, মাই ডিয়ার ফ্রেন্ডস? রাইট? তো থ্যাংক ইউ। টিম মিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, টিম মিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, টিম মিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট টু বিল্ড এ গুড টিম। আপনার টিমের মিশন কি আছে? আপনার টিমের কি মিশন আছে? আপনি কি কোনো মিশন নিয়েছেন যে না আমি এই বছর এটা করতে চাই, আমি এই 2025-এ আমার টিম থেকে 10টা গাড়ি 10টা স্কুটি বার করতে চাই, আমার টিম থেকে 10 জনের ইনকাম পৌঁছতে চাইছি আমি 20,000 টাকা ইনকামে, আমি আমি এটা আমার মিশন। এভরি টিম মাস্ট হ্যাভ এ মিশন ফর দিস ইয়ার। যদি আপনাকে একটা গুড টিম তৈরি করতে হয়, আপনাকে আগে একটা মিশন নিতে হবে যে আপনাকে 2025-এ আপনার কি মিশন, হোয়াট ইজ ইয়োর্স? আপনার মিশন কি? আমার তো মিশন রয়েছে, আমার টিম জিবি কিনে মিশন রয়েছে, আমার টিমে এই বছরে এটা করব। আপনার কি মিশন? রাইট ডাউন নাও, লিখুন, নিজেকে লিখুন, মিশন নিন যে আমি এটা করবই করব 2025-এ, আমার টিম থেকে আমি 10 জনকে ইনকামে এই ইনকামে পৌঁছাবো। এটা পুরো পার্টিকুলারলি এইভাবে এইভাবে লিখুন পুরো, আমার টিম থেকে এই বছরের মধ্যে আমি 10 জনকে এখানে পৌঁছাবো, 20 জনকে এখানে পৌঁছাবো, 5 জনকে ইনকামে পৌঁছাবো, 5খানা স্কুটি বুক করাবো, 2টো গাড়ি বুক করাবো, একদম ডিটেইলিং এ লিখুন, পুরো ডিটেইলিং এ লিখুন, পারলে নামগুলো ধরে লিখুন, এই এর গাড়ি বুক করাবো, এই মানুষগুলোকে আমি এই ইনকামে পৌঁছাবো, ডিটেইলিং করুন, ডিটেইলিং করুন। দেখবেন আপনি একটা দারুণ টিম তৈরি করতে পারবেন, এবং ইওর মিশন উইল মোটিভেট ইউ অ্যান্ড এনকারেজ ইউ। সত্যি এটা ভীষণ ইম্পর্টেন্ট যে আপনার এই মিশন যদি যখনই আপনি নিয়ে ফেলবেন না, আপনি দেখবেন নিজেকে একটা মোটিভেট ফিল করবেন যে হ্যাঁ আমি পারছি, আমাকে করতে হবে, একটা এনকারেজ চলে আসে আপনার মধ্যে। বাট এই মিশনটা নিতে আমরা ভয় পাই সবাই। টিম তৈরি করবো সবাই, আমরা আমরা সবাই ভাবি যে আমরা গুড টিম তৈরি করবো, বাট আমরা মিশন নিই না। দেখুন এভরিথিং, যে কোনো কিছুর পিছনে কিন্তু মিশন থাকে একটা, যদি আপনার কাছে আপনার সামনে একটা লক্ষ্য না থাকে যে আমি কি করছি, আমি কোথায় যেতে চাইছি আমার টিমকে নিয়ে। দেখুন আমি পরের স্লাইডে আবার আরো আসছি ডিটেলসে, যে এই বিজনেসে শুধু আপনি আপনি আমি করলে হবে না, আপনাকে সবাইকে নিয়ে করতে হবে, আপনাকে সবাইকে নিয়ে চলতে, সবার কথা ভাবতে হবে। তার জন্যই মিশন। মিশন কখন একাকে নিয়ে হয় না, আমি এটা করব বলে কখনো কোনো মিশন হয় না। আপনার টিমের কি আপনি মিশন নিচ্ছে সেটা হচ্ছে মিশন, যে আপনার টিমের কি সাকসেস দিচ্ছে সেটা হচ্ছে মিশন। তো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, টেক এ মিশন অফ 2025। আপনি লিখুন যে আপনার 2025-এ আপনি কি করতে চাইছেন। নেক্সট, ইভেন্টস অ্যান্ড ট্রেনিংস আর দ্য ব্যাকবোন। একটা বড় টিম তৈরি করার জন্য ইভেন্ট এবং ট্রেনিং হচ্ছে এর ব্যাকবোন। ইভেন্টস আর দ্য হাউস হোয়ার এ লিডার বিল্ড। দেখুন টিম, টিম কাদের নিয়ে হবে? লিডারদের নিয়ে টিম তৈরি হবে। আর লিডার কোথায় জন্মায় জানেন? লিডার তৈরি হয় একটা বড় ইভেন্টে।
লিডার তৈরি হয় কোনো হোম মিটিং এ, লিডার তৈরি হয় পার্ক স্ট্রিট অফিসের অফিস মিটিং এ, পার্ক স্ট্রিট 4th ফ্লোরে, ওখানে লিডার তৈরি হয়। ওই হলের মধ্যেই যত লিডার তৈরি হয়েছে না, ওই হল থেকেই তৈরি হয়েছে। বাট ওই হলটাকে, ওই মন্দিরটাকে মানুষ অনেক নেগলেক্ট করে, যার কারণে কিন্তু আমরা টিম তৈরি করতে পারছি না। আমরা ওই ইভেন্ট, ওই অফিস ট্রেনিং এর দিনকে আমরা প্রচুর অজুহাত আমরা রেস করি। সামনে 17ই মে আমরা প্রচুর অজুহাত অনেকে রেস করবো, যে আমার বাড়িতে এই প্রবলেম, প্রচন্ড গরম, এই প্রবলেম ওই প্রবলেম, আমার সমস্ত সমস্যা ওই দিনকে 17ই মেতে চলে আসবে, বা 4th মে অফিস মিটিং এর দিন চলে আসে। ম্যাক্সিমাম মানুষের এই ইভেন্ট এবং ট্রেনিংটাকে লেস প্রায়োরিটি দেয় বলে তাদের কিন্তু টিমটা তৈরি হচ্ছে না। তারা ভাবছে যে আমি তো একা কাজ করছি, আমার তো কাজটা তো আমাকে একাকেই করতে হবে। হ্যাঁ, কাজ তো আপনাকে একাকেই করতে হবে, কিন্তু আপনি যদি যে কাজটা আপনি কাউকে গিয়ে ডেমোটা দেখাচ্ছেন, যদি ওই মানুষটাকে আপনি 200 জনের মধ্যে নিয়ে চলে আসেন, ওই মানুষটা দেখবে আরে 200টা লোক 200 রকমের এখানে এসে দেখছে যে 20জন সরকারি জব করছে, 30জন দেখছে টিচার রয়েছে, 40জন দেখছে হাউস ওয়াইফ, তারা বিজনেসটা করছে, ভালো ফ্যামিলি থেকে বিলংস করছে, তাহলে ওয়াই নট মি, ওয়াই নট মি? তখন ওই 200জনকে দেখে সে মোটিভেট হবে। সে হয়তো আপনাকে দেখে সে তার সঙ্গে আপনার সঙ্গে মানে টাচ করতে পারছে না, আপনার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছে না, আপনাকে দেখে সেই ফিলটা করতে পারছে না। বাট যখন ওই 200জনকে দেখবে, তার মধ্যে কোনো না কোনো মানুষকে দেখে তার হয়তো টাচ করে গেল, আরে ও করলে আমিও করতে পারি। সো ইভেন্টস আর দ্য হাউস হোয়ার এ লিডার বিল্ড। এই 17ই মে যে ইভেন্টটা আমাদের আসছে, ওই ইভেন্টের দিনকে প্রচুর লিডার তৈরি হবে, হোয়ার এ ডায়মন্ড মেড। ওই ইভেন্টের দিনকে প্রচুর ডায়মন্ড তৈরি হয়ে যাবে, যারা ডিসিশন নেবে যে হ্যাঁ আমি মতিগারটা করবো। সো ইভেন্ট, সেল দ্য ইভেন্ট টিকিট। ইভেন্ট টিকিটকে সেই জন্য সেল করতে বলি আমরা, আমরা প্রোডাক্ট সেল করতে বলি না, আপনাকে কোনো কিছু সেল করতে বলি না, খালি একটা জিনিস সেল করতে বলি, দ্যাট ইজ ইভেন্ট টিকিট। আপনি ইভেন্টের টিকিটটা সেল করুন, কাউকে ফ্রিতে দেবেন না, কাউকে ফ্রিতে নিয়ে আসবেন না। ফ্রিতে নিয়ে আসলে সে ভাববে যে এর কোনো দাম নেই, এর কোনো গুরুত্ব নেই। অনেকে আমরা কি করছি, ফ্রিতে নিয়ে আসছি, অনেক কিছু খাওয়াচ্ছি, সিস্টেমের বাইরে গিয়ে কোনো কাজ করবেন না। বিরিয়ানি খাওয়াচ্ছি, এগরোল খাওয়াচ্ছি, চাউমিন খাওয়াচ্ছি না। যাকে নিয়ে আসছেন তাকে বুঝতে দিন যে তোমার জন্য, তুমি তোমার 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 ফিউচারের জন্য আমি তোমাকে এখানে ইনভাইট করেছি। ইউ আর দ্য লাকি পার্সন, ইউ আর দ্য লাকি পার্সন যে তুমি এই হলে এসছো, তাকে সেটা বুঝতে দিন। বাট মুশকিলটা হয়ে যায় অন্য জায়গায়, মুশকিলটা হয়ে যায় অন্য জায়গায়। আমরা তাকে বোঝাই তুমি এসে আমাকে ধন্য করেছো, তুমি এসে আমাকে ধন্য করেছো। 120 টাকার টিকিটটা না হলে আমাকে না ছিঁড়ে ফেলতে হতো, আমাকে না হলে আপলাইনকে বলতে হতো আপলাইন দেখো আমার আর কেউ, আমার সাথে কেউ আসেনি, আমার এই কথাটা বলতে হয়নি, তুমি যাকে এসে আমাকে ধন্য করেছো। এই মাইন্ডসেট নিয়ে অনেকে ব্যবসা করে, যে এই মাইন্ডসেটটাকে চেঞ্জ করুন আগে সবাই আগে, মাইন্ডসেট একটু ডিফারেন্ট করুন। সেল দ্য ট্রেনিং প্রোগ্রাম ইন ইউর টিম। আপনার টিমে দেখুন ট্রেনিং প্রোগ্রাম কোথায় কোথায় হচ্ছে, কোথায় কোথায় কানাডা স্ক্যান স্ক্যান মেশিনের হচ্ছে, শেপ শিপ কোথায় ট্রেনিং হচ্ছে, সেই ইভেন্ট সেই ট্রেনিং গুলোকে আপনি সেল করুন। দেখুন যদি আপনার মধ্যে স্কিল না থাকে, আপনি কখনো কিন্তু বড় টিম তৈরি করতে পারবেন না। এবং স্কিলগুলো ট্রেনিং থেকেই শুরু হয়, ইভেন্ট থেকেই কিন্তু স্কিলগুলো পাওয়া যায়। সেল দ্য বুক। আপনার টিমের মধ্যে বুক সেল করুন। আমি চিন্তা ভাবনা করছি যে আমাদের টিমে প্রতি মাসে একটা চার্জ করব, যারা যারা ইন্টারেস্টেড থাকবে তাদের জন্য, যে হ্যাঁ মাসে 300 টাকা করে একটা চার্জ থাকবে, যেখানে কিছু বই থাকবে, কিছু ভিডিও থাকবে, সেই বুকস এবং ভিডিওগুলো আমি টিমের জন্য প্রোভাইড করবো, স্পেশালি স্পেশালি ফর টিম জিবি অনলি। অনলি যারা 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 নিতে চাইবে তাদের জন্য। হ্যাঁ মাসে একটা ফিস থাকবে, সেটা যা মানে যেটা খরচা সেটাই নেবো, আমার কিছু দরকার নেই, আমার চাই না, আমার যেটা কোম্পানি আমি যে নিজে ইনকাম করি সেটা অনেক 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 আছে, ভগবান যে আমাকে দিচ্ছে অনেক কিছু দিচ্ছে। বাট আমি চাই একটা সিস্টেম বিল্ড করতে, যে সিস্টেমটা সবাই অ্যাচিভ করতে পারবে, এবং প্রতি মাসে কিছু মানে একটা ম্যাটেরিয়ালস দেবো, এই মাসে আমাদের কিটস কিটস থাকবে, একদম পুরো একদম বাঞ্চ থাকবে একটা, একদম বাঞ্চ থাকবে, ওই বাঞ্চটা আমরা প্রত্যেকে প্রোভাইড করবো যারা যারা নিতে চাইছে। আমার চিন্তা ভাবনা এটা করছি, আগামী দিনে এটা করবো, তাড়াতাড়ি আমি এটা ইমপ্লিমেন্ট করবো। কেননা এটা সিস্টেম ক্রিয়েট না করলে না আমরা এগোতে পারবো না। প্রত্যেক 3 মাস 3 মাসে আমি এটাকে নিয়ে আসবো, খুব তাড়াতাড়ি নেক্সট মাসেই হয়তো আমি এটাকে বিল্ড করা শুরু করে দেবো। কেননা একটা যদি সিস্টেম বিল্ড করতে না পারি আমরা, আমরা কখনো এগোতে পারবো না। দেখুন কিছু বুকসের নাম এখানে রেকমেন্ড করা আছে। থিঙ্ক গ্রো অ্যান্ড রিচ গ্রো বাই নেপোলিয়ান হিল, বাংলাও পাওয়া যায়, ইংরেজিতেও পাওয়া যায়। রিচেস্ট ম্যান ইন ব্যাবলন, আপনারা সব বইটা পড়বেন, বইগুলো পড়তে পারেন। সিক্রেট দ্য রহস্য, বইটা দুর্দান্ত বই। ম্যাজিক অফ থিঙ্কিং বিগ, এবং কোশ্চেন অ্যান্ড অ্যান্সার অ্যালেন পিজের। তো এই বইগুলো কিছু কিছু, এছাড়া প্রচুর বই আছে, এগুলো আমি ইনিশিয়াল স্টেজ, যারা এখনো বই কিছু কেনেননি বা যারা হয়তো বিগিনিং স্টেজে আছেন, তাদের জন্য এই বইগুলো রেকমেন্ড করলাম। এর মধ্যে আপনারা চেষ্টা করবেন, বাবু কেউ দাগ দিও না, যার হাতে বাচ্চার হাতে মোবাইল আছে দেখে নেবেন একটু প্লিজ, যে মোবাইলটা যেন বাচ্চার হাতে না থাকে, একটু প্লিজ দেখে নেবেন। হ্যাঁ। সো বুকস আমি সবসময় গুরুত্ব দিই। দেখুন আপনি যদি নিজে তৈরি হন না, আপনার সঙ্গে লোকে এমনি আসবে। আমি পরের স্লাইডে আসছি, এটা নিয়ে আসে আমার পরের স্লাইডে। একদম বাংলা বই পেয়ে যাবেন, পেয়ে যাবেন, বাংলা বইও আছে। অ্যামাজন, অ্যামাজন ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম।
আপনি যেখানে অথেন্টিক বুকস পাবেন অ্যামাজন থেকে দেখে নেবেন। অ্যামাজন, আপনি বুকস কর্নার থেকেও দাম ওখানে কম পাবেন এবং আপনার বাড়িতেও চলে আসবে এবং মানে পারফেক্ট বই আসে। অ্যামাজন একটা ভালো জায়গা যেখান থেকে সবাই আপনার বই কিনতে পারেন। আপনি বাইরের দোকান থেকে না কিনে অ্যামাজন থেকে কিনুন, কারণ বাইরের দোকান থেকে অ্যামাজনে কম দাম, আমি দেখেছি যেটা। ঠিক আছে? তো প্রত্যেকে বই পড়ার অভ্যেস করুন। অন্তত মাসে একটা না হলেও অন্তত 2 মাসে একটা বই পড়ার অভ্যেস করুন, রেগুলার। রাইট? সো ইভেন্ট এবং ট্রেনিং আর দ্য ব্যাকবোন টু বিল্ড এ বিগ টিম। সবাই মাথায় রাখবেন, এই ইভেন্ট, এই অফিস ট্রেনিং যারা যারা গুরুত্ব দিচ্ছেন, দেখবেন তারা কিন্তু আগামী দিনে আমার টিমের টপ 1 2 3 4 5 এর মধ্যে থাকবে আর্নিংসে। যারা এই ইভেন্টের টিকিটটাকে বেশি করে সেল করছে না, দেখবেন দেখবেন তাদের ইনকাম দেখবেন আগামী কয়েক মাস বা কয়েক বছরের মধ্যে মিলিয়ন হয়ে গেছে, মিলিয়ন। আর যারা এই ইভেন্ট টিকিট কম সেল করছেন বা কম ইভেন্ট ট্রেনিংকে প্রমোট করছেন, 4th মে আসেন না, অফিস মিটিং অনেকে আসেন না, তো তাদের ক্ষেত্রে দেখবেন তাদের চেকটাও ধীরে ধীরে ডাউন হতে শুরু করে দেবে। কারণ এটা হচ্ছে সিস্টেম। তো ইভেন্ট অ্যান্ড ট্রেনিং আর দ্য ব্যাকবোন টু বিল্ড এ সলিড টিম। নেক্সট স্লাইড, জাস্ট এ মিনিট। ডেভেলপ রাইট হ্যাবিটস ইন ইয়োর টিম। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু বিল্ড এ গুড টিম। আপনার টিমে কিছু রাইট হ্যাবিট আপনাকে ডেভেলপ করতে হবে। যেমন আমাদের টিমে রাইট হ্যাবিটস কি আছে না, আমাদের মর্নিং সেশন 7:30 আমরা সবাই উঠে যাই। আমরা প্রত্যেকে উঠে 7:30 to 8:30 আমাদের মর্নিং সেশন শুরু হয়ে যাচ্ছে। আমাদের এটা রাইট হ্যাবিট শুরু হয়ে গেছে, কারণ এর আগে আমরা অনেকে ঘুমাতাম। এখন তো শুরু হয়েছে আমাদের এমফিট ক্লাব। এখন তো আমাদের এমফিট ক্লাবে আমি দেখতে পাচ্ছি আমাদের অনেক মেম্বাররা, অনেক লিডাররা, আমার এখানে শুভই রয়েছে, যে উঠতো অনেক দেরি করে, সে কিন্তু এখন 6:30 সে নিজে উঠে সে কিন্তু এমপি ক্লাবে জয়েন করছে। সো স্মল হ্যাবিট, সে কি করেছে, তার হ্যাবিটটাকে একটু চেঞ্জ করেছে। সে হ্যাবিটটাকে চেঞ্জ করে সে কি শিফট করেছে 6:30। আপনি ভাবুন যে যে ছেলেটা 8:30টার সময় উঠতো, সে এখন 6:30টার সময় উঠে যাচ্ছে। তাতে কি হয়েছে, তার কিন্তু নিজের মধ্যে একটা কনফিডেন্ট গ্রো করে গেছে, ইয়েস আই ক্যান ডু এভরিথিং। এবং তার মধ্যে সে একটা পজিটিভনেস চলে এসেছে। সো স্মল স্মল হ্যাবিটস মেক এ মিরাকেল রেজাল্ট। আপনাকে আমি বলবো না যে আপনি আজকে আপনার ওঠার অভ্যেস ছিল 8:30টায়, আপনি 6:30টার সময় আজকে উঠুন না। আপনি বেশি না, আপনি 10 মিনিট আগে উঠুন, 15 মিনিট আগে উঠুন। আপনার 8টার সময় ওঠার অভ্যেস ছিল, আপনি 8:45টায় উঠুন। বা আপনার 8:30টায় ওঠার অভ্যাস ছিল, আপনি আজকের দিনে উঠুন 8:15-তে উঠুন, দুদিন দুদিন 8:15-তে উঠুন। তারপরের দুদিন আপনি 8:10-এ উঠুন। এই করে করে ছোট্ট ছোট্ট স্মল স্মল হ্যাবিটস, আমি একটা বুকসে পড়েছিলাম যে ছোট্ট ছোট্ট হ্যাবিট, বেশি আমাদের দরকার নেই। হয়তো অনেকে আমরা কি করি না, আমরা ভাবি যে আমরা একবারে চেঞ্জ করে ফেলবো। আমি আমি মর্নিং ওয়াক যাব, আমি 1 ঘন্টা মর্নিং ওয়াক করবো, আমি এক্সাম্পল দিচ্ছি। অনেকে ভাবি যে আমি 1 ঘন্টা আমি ওয়ার্কআউট করবো। 1 ঘন্টা দরকার নেই। আপনি যে সময় উঠতেন তার 10 মিনিট বা 15 মিনিট আগে উঠুন। আপনি 10 থেকে 15 মিনিট আগে উঠে আপনি ছাদে পায়চারি করুন, বা আপনার ব্যালকনিতে পায়চারি করুন, বা আপনার পাড়ার গলিতে পায়চারি করুন 10 থেকে 15 মিনিট। 1 ঘন্টার চিন্তা ছেড়ে দিন। আপনারা ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষজন কি করে না, ওই 1 ঘন্টা আগে উঠতে হবে বলে আমাদের ওই ওই জিনিসটাই মিস আউট হয়ে যায়। তো আপনি 10 থেকে 15 মিনিট আগে আগে ওঠা শুরু করুন। ওই 15 মিনিট আপনি 1 সপ্তাহ করুন। দেন তারপরে সেকেন্ড উইকে আপনি আর 15 মিনিট আগে উঠুন, হয়ে গেল 30 মিনিটস আগে। দেখবেন সেকেন্ড উইকের মধ্যে আপনি চলে গেলেন 30 মিনিটস আগে আপনি উঠছেন। এই করতে করতে দেখবেন 1 মাসের মধ্যে আপনি এক ঘন্টা আগে উঠে পড়ছেন। তো স্মল স্মল হ্যাবিটস চেঞ্জ মিরাকেল। অনেকে বই পড়ার অভ্যেস নেই, আমি বলবো বেশি না, 1 পাতা বই পড়ুন, 1 পাতা ডেলি, 1 পাতা বই পড়ার অভ্যেস রাখুন। যে ডেলি আমি 1 পাতা বই পড়বো, না পড়ে আমি ঘুমাবো না। এই 1 পাতা বই পড়তে পড়তে আপনি প্রথম 1 সপ্তাহ করুন 1 পাতা করে পড়বো আমি, তারপরের 1 সপ্তাহ করুন 2 পাতা করে পড়বো, তারপরের 1 সপ্তাহ করুন 3 পাতা করে পড়বো। এই করতে করতে দেখবেন 1 মাস পরে দেখবেন আপনি 5 পাতা পড়ে ফেলছেন, তারপরেও আপনার ঘুম আসছে না, ভাল লাগছে বই পড়তে। এটা ছোট্ট ছোট্ট হ্যাবিটস, স্মল স্মল হ্যাবিটস ক্যান চেঞ্জ এ মিরাকেল। মিরাকেল আপনার জীবনে মিরাকেল নিয়ে আসতে পারে। ছোট্ট ছোট্ট হ্যাবিট চেঞ্জ করুন। নো পুলিং ইন ইউর টিম। কোনো পুলিং করবেন না, কাউকে ক্রিটিসাইজ করবেন না টিমের মধ্যে, কোনো টিমের মধ্যে কোনো চর্চা করবেন না। ও ও এটা করলো, ও এটা করলো, টিমের মধ্যে এগুলো একদম টোটালি স্টপ। কোনো পুলিং টিমের মধ্যে করবেন না, এটা ভীষণ বাজে। কেননা এই বিজনেসটা মানুষ নিয়ে চলা, পৃথিবীর সব থেকে কঠিন ব্যবসা কিন্তু এটা, সব থেকে কঠিন ব্যবসা। কেননা এটা এমন একটা ব্যবসা যেখানে কিন্তু মানুষ, এখানে সবাই সবাই কাজ করছে। এখানে প্রচুর মহিলারা, লেডিরা এখানে আছে আমাদের সাথে, প্রচুর হাউস ওয়াইফরা আছে, প্রচুর মেয়েরা আছে, এবং প্রচুর ছেলেরাও কিন্তু এখানে আছে, একসাথে কাজ করছি আমরা। সো এটা এমন একটা এনভায়রনমেন্ট যেখানে কিন্তু আমাদের খুব সিরিয়াসলি, খুব সফটলি এটা হ্যান্ডেল করতে হবে। সো মাইন্ড খেয়াল রাখবেন আপনার টিমে যেন কোনো খারাপ কালচার না তৈরি হয়, কোনো পুলিং না হয়, কোনো মেয়েকে বা কোনো ছেলেকে কারোকে নিয়ে যেন কোনো অসম্মান না হয়, এটা মাথায় রাখবেন। আপনার টিমে যেন কাউকে নিয়ে কোনো পুলিং করছে, এই ওর টিমে না এটা খুব ভালো রে, ওর টিমে না এটা খুব ভালো, ওর টিমে না এটা খুব খারাপ, এই ও এটা কেন কেন করছে রে, ও ওর পিছনে কেন এটা করছে, এগুলো একদম টোটালি স্টপ। টোটালি স্টপ, এগুলো করবেন না। এগুলো করলে আপনার টিম কিন্তু কখনো একটা ভালো টিম আপনি তৈরি করতে পারবেন না। গ্র্যাটিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখুন, গ্র্যাটিফিকেশন মানে মানুষকে উৎসাহ, মানুষকে মানে গ্র্যাটিফাই করা, গ্র্যাটিটিউড দেখানো। তো গ্র্যাটিটিউড মানে আপনি সবার প্রতি, আমি তো বলি যে লাইফে
আপনার যদি গ্র্যাটিফিকেশন না থাকে আপনার জীবনে, তাহলে আপনি মানুষই নন। তাহলে আপনার মানুষ হওয়ার আপনার সেই মানে আপনি এখনো সেই মানে ফুলফিল হতেই পারেননি, কেননা প্রত্যেকের কাছে আপনি কৃতজ্ঞ থাকা থাকা আপনি থাকেন, আপনার আপনার মানে থাকা দরকার। আজকে যে অটোতে করে আপনি হয়তো অফিস যাচ্ছেন, সে অটোওয়ালার প্রতি কৃতজ্ঞ থাকুন। দেখা যাচ্ছে তার মুখের ভাষা খারাপ, সে ভালো কথা বলছে না, সে মুখে আপনার হয়তো দুটো গালাগালি দিচ্ছে, বাট তার প্রতিও আপনি গ্র্যাটিটিউড থাকুন যে এই অটোওয়ালাটা না হলে পরে আপনি অফিস পৌঁছাতে পারতেন না। আপনি প্রত্যেকটা মানুষের জন্য আপনি আপনার জীবনে গ্র্যাটিটিউড থাকুন। আপনার বাড়িতে যে মহিলাটা রান্না করছে তার প্রতি গ্র্যাটিটিউড থাকুন, যে ঘর মুছছে তার প্রতি গ্র্যাটিটিউড থাকুন, যে ওই মানুষটা যদি আজকে আমার বাড়িতে না আসতো তাহলে আমার আমার মিসেসকে বা আমাকে ঘরটা মুছতে হতো। তো প্রত্যেকটা মানুষের জন্য আপনার জীবনে গ্র্যাটিফিকেশন দরকার। আর সেখানে আপনি ভাবুন যে এই বিজনেসটা করতে আসলে তাহলে আমাদের কোন লেভেলে গ্র্যাটিফিকেশন হওয়ার দরকার আছে। যে আজকে যে মানুষগুলোকে নিয়ে আপনি চলছেন, সেই মানুষগুলো আপনার পরবর্তী ফিউচার তাকে তার ডেভেলপ করছে, আপনার ছেলে আপনার মেয়ে তার ফিউচার ডেভেলপ করছে, তাহলে এই মানুষগুলোকে কতটা গ্র্যাটিফাই করা দরকার আছে আপনার। তো কখন আমরা এখানে ভুল করে ফেলি, তাকে আমরা অসম্মান করে ফেলি, আমার টিম মেম্বারকে কখন আমরা অসম্মান দিয়ে দিই, কখন আমরা তাকে পুলিং করে ফেলি, কখন তাকে আমরা দূরে করে দিই, এটা করবো না। তো আমরা সবাইকে গ্র্যাটিফিকেশন দেবো, সবাইকে আমরা সম্মান দেবো, এবং অবশ্য তো আপলাইন তো আছেই। আপলাইনকে তো আমরা সম্মান দেবই, সেটা তো কোনো কথা হবে না, সেখানে তো কোনো কম্প্রোমাইজ হবে না। বাট আমি বলবো যে ক্রস লাইন, আমি আমি সব থেকে নোটিস নোটিস করবো যে ক্রস লাইন এবং হার্ট লাইন। আমরা ভাবি যে ও তো আমার টিমে নয়, ওকে সম্মান দিয়ে লাভটা কি আছে। না, আমার অন্তত আমার রুলস এটা নেই। আমার রুলস এটা, আমার টিমে শুধু আমার নয়, এন্টায়ার আমাকে বাপ্পা বসুকে নিয়ে যেন কেউ চর্চা করতে না পারে। এটা আমার আমার লাইফের রুলস। তো আপনিই ভাববেন যে আপনাকে নিয়ে কেউ চর্চা করছে না, তো আপনি হয়তো ওই টিমের কি হচ্ছে, ওটা কি হচ্ছে, এটা নিয়ে আপনি কাউকে বলছেন, ও ওর না ওর না ওটা কি করে যে করে জানি না। এটা করবেন না, গ্র্যাটিফিকেশন রাখুন সবার জন্য। ক্রস টিম হোক, অন্য হয়তো অন্য টিমে মোদিকার কেউ করছে, অন্য কেউ মোদিকার করছে, সে হয়তো খারাপ কিছু করছে, ছেড়ে দিন, তাকে ছেড়ে দিন, তাকে নিয়ে চর্চা করার দরকার নেই। গ্র্যাটিফাই থাকুন সবার প্রতি। নো ক্রস টিম, উই আর ওয়ান টিম, লার্ন ফ্রম এভরিওয়ান। কোনো ক্রস টিম রাখবেন না, হ্যাবিটটা ডেভেলপ করুন। কোনো ক্রস টিম নেই, টিম জিবিতে কোনো ক্রস টিম নেই, উই আর ওয়ান টিম, দ্যাট ইজ টিম জিবিবি। আমরা এখানে সবার কাছ থেকে সবাই শিখবো, আমরা প্রত্যেকে এখানে শিখতে এসেছি। আমরা কেউ এখানে ভাববো না যে ও তো আমার টিমের লিডার নয়, ও আমি ওর কাছ থেকে কেন শিখবো। যদি আপনার মধ্যে এই মাইন্ডসেট চলে আসে যে আপনি সব জেনে গেছেন, তাহলে কিন্তু মুশকিল, খুব মুশকিল। যে আপনি যদি ভাবেন যে আমার ইনকাম বেশি, আমি ওর কাছ থেকে কি শিখবো, তাহলে কিন্তু আপনার খুব প্রবলেম আছে। আপনাকে আগে শিখতে হবে যে সবার কাছ থেকে শেখার জায়গা আছে, প্রত্যেকটা লোকের কাছ থেকে শেখার জায়গা আছে। আপনাকে ডাউন টু আর্থ থাকতে হবে, আপনাকে সবার কাছ থেকে শেখার মানসিকতা রাখতে হবে। সো নো ক্রস টিম, শুধু আমাদের টিম বলে নয়, আপনি মোদি কেয়ার বলুন বা ডিরেক্ট সেলিং অন্য কোনো কোম্পানি বলুন, সবার প্রতি আপনি গ্র্যাটিটিউড থাকুন, প্রত্যেকের কাছ থেকে শিখুন। কখনো কখনো নিজের মানে কি বলবো, ওই ভাববেন না যে আমি তো একটা ভালো রোজগার করছি, আমি ভালো পিনে আছি, আমি ভালো লেভেলে আছি, আমি ভালো টিমে আছি, আমার আপলাইন খুব ভালো, সেটা নিয়ে গর্ববোধ করবেন না, গর্ববোধ করবেন না। রাইট? নেক্সট, এইট, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট স্লাইড। ক্রিয়েট ইউর ব্র্যান্ড দ্যাট বিল্ড ইউর টিম। আপনি যদি একটা বড় টিম তৈরি করতে চান, তাহলে আপনাকে একটা ভালো নিজেকে আগে ব্র্যান্ড তৈরি করতে হবে। যদি আপনি নিজেকে ব্র্যান্ড তৈরি করতে না পারেন, তাহলে কিন্তু আপনি কখনোই একটা বড় টিম তৈরি করতে পারবেন না। ইউর ব্র্যান্ডস ডিসাইডস হোয়াট কাইন্ড অফ পার্সন ইউ আর। আপনার ব্র্যান্ড আপনাকে ডিপেন্ড করবে, আপনার ব্র্যান্ড ডিসাইড করবে যে আপনি কিরকম মানুষ, কিরকম ধরনের মানুষ। আজকে অ্যাপেলের যে লোগোটা না, ওই লোগোটাই ডিপেন্ড করে ডিসাইড করে দেয় যে অ্যাপেল যার হাতে আছে সেই মানুষটার ভ্যালুয়েশন কত। আজকের দিনে দাঁড়িয়ে অ্যাপেল সবার কাছে আছে, আজকের দিনে দাঁড়িয়ে অ্যাপেল রিক্সাওয়ালার কাছে অ্যাপেল রয়েছে, ওটা ছেড়ে দিন, ওটা ওটা অন্য কথা। বাট আজকের দিনে দাঁড়িয়ে যার হাতে অ্যাপেলের মোবাইল আছে মানে সে একটা ভালো ইনকাম করছে। সো এই ব্র্যান্ডটা আপনাকে ক্রিয়েট করতে হবে, যে আপনার ব্র্যান্ড কি, আপনার ভ্যালু কি, আপনার এথিক্স কি। এটা যদি আপনি একবার ক্রিয়েট করতে পারেন, ইউ আর দ্য রাইট পারসন। তো আপনি একটা বড় টিম তৈরি করতে পারবেন। ইফ ইউ ক্রিয়েট ইউর ব্র্যান্ড, ইউ উইল বিল্ড আ বিগ টিম। যদি আপনি একবার আপনার ব্র্যান্ডটা ক্রিয়েট করতে পারেন মাই ডিয়ার ফ্রেন্ডস, তাহলে আপনি একটা বিশাল বড় টিম তৈরি করতে পারবেন, এটা কোনো ডাউট নেই, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট। যদি আপনি নিজের ব্র্যান্ডকে একবার ক্রিয়েট করে ফেলেন যে হ্যাঁ ওই মানুষটা দারুণ মানুষ, ওর টিমে যাওয়া যেতে পারে, ওর টিমে গেলে পরে আমি সাকসেস পাবোই, তাহলে আপনার বড় টিম তৈরি করার থেকে কেউ আটকাতে পারবে না, এটুকু গ্যারান্টি আমি বললাম আপনাকে। বাট আগে সেই জায়গাটা নিজেকে পৌঁছান। একটা কথা আছে, দেখবেন ছোট ছোট যখন গাছ থাকে, আম গাছ বলুন বা নারকেল গাছ বলুন বা লিচু গাছ বলুন, দেখবেন যে গাছটা ছোট থাকে, ওই গাছটায় প্রচুর পাখি ঠোকর দেয়। বাট ওই সময় ওই গাছটাকে আমরা বেড়া দিয়ে আমরা আটকে রাখি, রাইট? এবার যখন গাছটা বড় হয়ে যাচ্ছে, তখনও কিন্তু পাখি ঠোকর মারছে, তখনও কিন্তু পাখি ঠোকর মারছে, তখন কিন্তু গাছটার কিছু এসে যায় না, দু একটা ফলে যদি ঠোকর দেয়ও। ঠিক আমরাও এই বিজনেসে সেম। আপনি আজকে ছোট আছেন,
আপনি আগে ছোট আছেন, আপনাকে প্রচুর মানুষ আপনাকে নেগেটিভ বলছে, প্রচুর মানুষ আপনাকে নেগেটিভ করছে, বাট আপনি যদি নিজেকে সুন্দর করে বেড়া দিয়ে আটকে রাখেন, আপনি যদি বড় হতে থাকেন, দেখবেন আজকে আমাকে কি লোকে না বলছে, আমাকে লোকে না বলছে না, ইয়েস আমাকেও না বলছে, আমাকে আমার কথা কি লোকে শুনছে না, না আমার কথা লোকে শুনছে না, আমাকেও লোকে নেগলেক্ট করছে, ফোন কেটে দিচ্ছে আমারও। আমার অনেক রিসেন্টলি কিছু মানুষকে আমি অ্যাপ্রোচ করতে গেছিলাম, বাট তারা যখনই দেখছে আমি মোদিকে নিয়ে বলবো, তারা আমার সঙ্গে কথা বলতে এগোয়নি। তো তাদের কিছু এসে যায় না, বাট ওই যে জায়গাটা যে পেরিয়ে এসছি আমি, আপনাকে তো এই জায়গাটা পেরিয়ে আসতে হবে। তো ওই জন্য দরকার হচ্ছে একটা ব্র্যান্ড ক্রিয়েট করতে হবে আপনাকে। যদি আপনি একটা ব্র্যান্ড ক্রিয়েট করতে পারেন আস্তে আস্তে করে, তাহলে কিন্তু আপনিও কিন্তু পৌঁছতে পারবেন এখানে। সো আজকে আমার কে কি বললো সেটা কিছু এসে যায় না, বাট যখন আমার ইনকামটা ছোট ছিল বা কম ছিল, তখন মনে হতো যে দাঁড়া, ওয়েট, আসছি, আর 2 বছর সময় দে, তারপর তোদের সব উত্তর জবাব দিয়ে দেবো, ওয়েট ওয়েট ওয়েট। আপনিও ঠিক তাই, তাদেরকে ওয়েট করান যে দাঁড়া, তুই যা বলার তুই বলে যা, আর 2 বছর বা এই ইয়ারের পরে তোকে দেখিয়ে দেবো, গাড়িটা বুক করছি, দাঁড়া এই ইয়ারের মধ্যে দেখাচ্ছি যে তুই যেখানে ওই বাইক চালাচ্ছিস বা স্কুটি চালাচ্ছিস তুই ওটাই চালাবি, এবছর লাস্টে ওটাই চালাবি, পরের বছরও তাই চালাবি। আর আমি এবছর লাস্টে গাড়িটা বুক করছি, আর নেক্সট ইয়ার 4 হুইলারটা নিয়ে তোর বাড়ি থেকে মিষ্টিটা খাইয়ে আসবো। এটা জাস্ট নিজের মধ্যে এই কনফিডেন্টটা রাখুন, তাহলে দেখবেন অটোমেটিক্যালি আপনারা ভালো ব্র্যান্ড তৈরি করতে পারবেন, ক্রিয়েট টিম টিম তৈরি করতে পারবেন। নাম্বার 9, ভেরি ইম্পর্টেন্ট, সেট এভরি 90 days গোল ফর এ সাকসেসফুল টিম। আপনাকে যদি একটা টিম ভালো তৈরি করতে হয়, আপনাকে প্রত্যেক 90 দিনের ইন্টারভালে একটা গোল সেট নিতে হবে, যে এই 90 দিনে আমি আমার টিম থেকে কি অ্যাচিভমেন্ট চাই, সেটা আমিও করব, এবার থেকে আমিও এটা শুরু করবো, এটা আমি একটা বুকস থেকে পেলাম। তো 90 দিনে আপনার টিমের থেকে কি অ্যাচিভমেন্ট আপনি চাইছেন সেটা আপনাকে ফলো করতে হবে। সো আপনাকে গোল ওরিয়েন্টেড কাজ করতে হবে, যে আমার গোল কি, সামনের 3 মাসে আমার কি টার্গেট আমার টিম থেকে আমি নিচ্ছি, আমার টিম থেকে এতজনকে আমি করব গোল্ড ডিরেক্টর, এতজনকে করবো আমি প্ল্যাটিনাম ডিরেক্টর, এতজনকে করবো আমি আমার 25,000 ক্লাব মেম্বার, এতজনকে করবো আমি 50,000 ক্লাব মেম্বার। এটা আমার 90 দিনের গোল, 1 বছরের তো আছে, মিশনটা আছে, নিয়েছি, বাট ওটাকে ভেঙে নেবো আমরা 3 মাসে। আমরা সবাই নেবো তো? এভরি লিডার আমার সঙ্গে আছে? কারা কারা করবে এটা, এই 90 ডেজ গোল সেটিং কারা কারা করবে? আমি তো নিচ্ছি একদম, আমি ডেডিকেটেড। পরের মাসে 1 তারিখে আমি একটা লিডারশিপ ট্রেনিং আমি রাখছি কোর্টের মেম্বারদের নিয়ে। সো কারা কারা নিচ্ছে এটা? একদমই তাই, আমিও চাই যে 90 দিনের একটা টিমের একটা টার্গেট নিন, যে এই 90 দিনে আমি এই মানুষগুলোকে এই ইনকামে পৌঁছাবো, আমি এই পিন অ্যাচিভ করাবো, আমার টিম থেকে এই কটা আমি স্কুটি বুক করব, এই কটা গাড়ি বুক করাবো, আমি আমার টিম থেকে 90 দিন দেখবেন। আমি এটুকু দেখতে পাচ্ছি, সামনের 90 দিন মানে মে, জুন, জুলাই, আগস্টে আমাদের আবার আসছে মহাজাতি সদন, আমরা আগস্টে করছি। মে, জুন, জুলাই, এই 3 মাসে আমি 90 দিনের একটা গোল সেট আমি করছি, এবং 1 তারিখে আমি আমার বাড়িতে কোর মেম্বারদের একটা মিটিং রাখছি। তো ওই 1 তারিখে আমরা সেট করবো যে 90 ডেজ, এবং প্রত্যেকে প্রিপেয়ার হয়ে আসবে, সবাই লিডারদের বলছি বলছি প্রত্যেকে তোমাদের মিশন নিয়ে আসবে, এবছরের কি মিশন, এবং 90 ডেজে কি কি করতে চাও সেটা আমি দেখবো সবার কাছ থেকে। তো ওই 90 দিন, সামনের মে, জুন, জুলাই, এই 90 ডেজে আমাদের টিমে একটা হিউজ কাজ করবে, এবং এবছরে আমরা রেকর্ড ব্রেক করব। আমরা ওয়েস্ট বেঙ্গলে একটা মাইলস্টোন ক্রিয়েট করব, যে উই আর সামথিং ডিফারেন্ট। এবং ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিকে আমরা জানাবো যে যারা এটাকে নেগলেক্ট করছে তারা অনেক বড় ভুল করছে, কেননা এখানে একটা সাধারণ মানুষ যার কোনো যোগ্যতা নেই, সেও এখানে কিন্তু অসাধারণ হওয়ার ক্ষমতা রাখে, এটা আমরা প্রুফ করবো। আর ইউ রেডি গাইস, আর ইউ রেডি লিডার? সবাই চ্যাটে একটু ভরিয়ে দেবো। অ্যান্ড ফাইনালি, লাস্ট স্লাইড, আজকের মিটিং এর লাস্ট স্লাইড, থিঙ্ক উইন উইন। থিঙ্ক উইন উইন, সবসময় চিন্তা ভাবনা করব আমি শুধু একা জিতবো না, আমি সবাইকে নিয়ে একসঙ্গে জিতবো। আজকে আমরা যে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, এখানে একাকে ডিপেন্ড করে কখনো কাজ হয় না, দিস বিজনেস ডিপেন্ডস অন ইউর টিম সাকসেস। আপনার টিমের যদি আপনি ইনকাম না বাড়াতে পারেন, তাহলে আপনার সাকসেসের কোনো গুরুত্ব নেই। সো আপনার টিমের সাকসেস কি আছে, আপনার টিমের ইনকাম লেভেল কি দাঁড়াচ্ছে, সবকিছু ভাবুন, উইন উইন ভাবুন। ইফ ইউ থিঙ্ক ফর আদার্স, ইউ উইল অ্যাচিভ মোর। যদি আপনি অন্যেরটা ভাবেন, যে আমার টিমে 5 জনকে আমি 3 মাসের মধ্যে গোল্ড রেটটা বার করবো, মানে 5,000 টাকা থেকে 6,000 টাকা ইনকামে পৌঁছাবো, দেখবেন আপনার ইনকাম নিয়ে আপনার ভাবতে হবে না। আপনার ইনকাম নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনার ইনকাম কোথায় যাচ্ছে। আপনি খালি ভাবুন যে আপনার টিমের কজনের ইনকাম আপনি পরবর্তী 90 ডেজের মধ্যে আপনি কি করাচ্ছেন, তাহলে আর দেখবেন আপনার 3 মাসে কি হয়ে যাবে, আপনি সেটা কল্পনা করতে পারবেন না। নেভার থিঙ্ক হোয়াট আই উইল আর্ন। আপনি কখনো মানে আপনি চিন্তা ভাবনাও আনবেন না যে আমি কি ইনকামে পৌঁছাবো। আপনি সেটা সেট করে নিন, আপনার প্ল্যানিং কি আছে, এবছরে 5 লাখে পৌঁছাবেন, এবছরে 1 লাখে পৌঁছাবেন, সেটা আপনার আছে, মাইন্ডসেটে আছে। কিন্তু আপনি যদি আগে আপনার টিমকে নিয়ে ভাবেন, উইন উইন ভাবেন, যে আমার টিমের এই জনকে আমি এই ইনকাম করাবো, এই জনকে এই ইনকাম করাবো, এটা করাবো, তাহলে আপনার ইনকাম অটোমেটিক্যালি পৌঁছে যাবে। দিস বিজনেস ইজ এ ব্লেসিংস অফ গড, সো হ্যান্ডেড ইট কেয়ারফুলি। আমার এটা লাস্টে এক ফাইনালি কথা, যে এই ব্যবসাটা হচ্ছে একটা ঈশ্বরের আশীর্বাদ।
এই ব্যবসাটা একটা ঈশ্বরের আশীর্বাদ। সো এটাকে সত্যি, এটাকে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করুন সবাই। অনেকে আমরা এটাকে মিস ইউজ করছি, অনেকে এই ব্যবসাটাকে আমরা কি বলবো খুব ছোট করে দেখছি, অনেকে মিসগাইডেড করছি। বাট এই ব্যবসাটা ঈশ্বরের আশীর্বাদ আমাদের কাছে, আমার জীবনে তো আছে, এবং এখানে অনেক লিডাররা আছে। কারা কারা মনে করে যেটা তাদের কাছে একটা আশীর্বাদ, ব্লেসিংস, ঈশ্বরের ব্লেসিংস একটা, দা মোদি কেয়ার ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, কারা কারা মনে করে যে এটা একটা ঈশ্বরের আশীর্বাদ আপনাদের কাছে? আচ্ছা, অনেকে করছে। বাহ, ভেরি গুড, প্রাউড অফ ইউ। সত্যি সবাই এটা ভাবুন। কিছুদিন আগে আমি বাঙ্কি বিহারী মন্দিরে গেছিলাম। তো সেখানে না, বাঙ্কি বিহারী সবাই জানেন যে একটা ভারতবর্ষের একটা মানে কি বলবো, যেখানে ভগবান প্রত্যক্ষ থাকেন, সেরকম একটা মন্দির বাঙ্কি বিহারী। তো সেই মন্দিরে এত ভক্তের সমাগম হয় যে যেখানে একটা আলাদা প্রাইভেট লাইন বলে হয়, যেখানে 500 টাকা করে দিতে হয়। একদম ঠাকুরের সামনে গিয়ে আপনি মানে ভিড় এড়িয়ে আপনি পুজো দিতে পারেন। তো সেখানে আমি গেছিলাম, অনেক ভিড় ছিল বলে আমি ওই 500 রুপিস দিয়ে আমি সেখানে পুজো দিতে গেছিলাম। এবং সেখান থেকে একটা আমাকে ফুল এবং একটা আমাকে কাপড় দেওয়া হয়েছিল, রাইট? তো সেই ফ্লাওয়ারটা এবং কাপড়টা আমি কিন্তু সযত্নে ওই ভিড়ের মধ্যে কি করে আমি সুন্দর করে আমি কিন্তু গুছিয়ে নিয়েছি, যাতে কোথাও না পড়ে, কোথাও কারো পায়ে না লাগে, বা কোথাও যেন এটা মিস ইউজ না হয়ে যায়। আপনিও মোদি কেয়ারটাকে যদি এভাবে সযত্নে যত্ন করে, যে যা কিছু হয়ে যাক, যত ভিড় আসুক, যত বাধা আসুক, যত প্রবলেম আসুক, আমি আমার এই ঈশ্বরের দেওয়া ফুলটাকে আমি হাত থেকে ছাড়বো না, তাহলে আপনার জীবনে দেখবেন কখনো কোনো নেগেটিভ, কখনো কোনো প্রবলেম আসবে না। যদি ওই ফুলটাকে ঈশ্বরের ভাবেন যে মোদি কেয়ারটা আমার কাছে ঈশ্বরের একটা ফুল, ঈশ্বরের একটা প্রসাদ আমি পেয়েছি, আমি এটাকে যত্ন করে রাখবো, যত প্রবলেম আসুক না কেন, যা বাধা। আমার সামনে কিন্তু প্রচুর মানুষ এসেছিল, আমার যখন ওই মন্দির থেকে যখন কাপড়টা নিয়ে এসছে, আমার পেছনে বলতে পারেন যে হাজার মানুষ আমাকে ঠেলে ধরেছে। বাট আমার মাথায় একটাই ছিল যে এই ফুলটা এবং এই কাপড়টা আমার হাত থেকে যেন কোনোভাবে না পড়ে যায়, তাকে আমি পড়ে যাই বাট এটা যেন মাটিতে না পড়ে। সো মোদি কেয়ার অপরচুনিটিও ঠিক তাই। যদি আমরা আমাদের সমস্ত বাধাকে পেরিয়ে যদি এই অপরচুনিটি, এই মোদিকারটাকে যদি আমি ঠিক এইভাবে যদি আগলে রাখতে পারি না, যে যা কিছুই হয়ে যাক, আমি মোদিকার টুইট করবো না, আমি এখান থেকে সাকসেসফুল হব, আমি ডিরেক্ট সেলিং থেকে টপে পৌঁছাবো, আমি আমার স্বপ্ন পূরণ করব, আমি তো করবই, সঙ্গে আমি অসংখ্য মানুষের স্বপ্ন পূরণ করাবো। একে আমি ছুতে দেব না কোনো নেগেটিভ মানুষকে, কোনো নেগেটিভ মানুষের আঁচড় আমি রাখতে দেব না। আপনি জাস্ট গার্ড করে রাখুন আপনার মোদি কেয়ারকে, দেখবেন আপনি অনেক বড় টিম তৈরি করতে পারবেন, আপনাকে কিছু ভাবতে হবে না পেছনে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, থ্যাংক ইউ। থিঙ্ক উইন উইন, সবসময় উইন উইন ভাবুন। এটাই আমার আজকে লাস্ট স্লাইড ছিল। এবং প্রত্যেকে আশা করব যে যে 10টা পয়েন্ট আমরা আজকে দেখলাম, এই 10টা পয়েন্ট আমরা প্রত্যেকে ফলো করব, সলিড টিম তৈরি করার জন্য, একটা গুড টিম তৈরি করার জন্য। এবং আমরা সবাই মিলে আকাশ ছোবো। এবং আমরা প্রত্যেকের মধ্যে, আমাদের প্রত্যেকের মধ্যে প্রচুর কোয়ালিটিস আছে, আমাদের প্রত্যেকের মধ্যে প্রচুর ক্ষমতা আছে, ঈশ্বর আমাদের সবার মধ্যে আমাদের মধ্যে দিয়েছে। দেখুন, এখানে সবাই যারা আমরা আছি, আমাদের প্রত্যেকেরই জন্ম একইভাবে হয়েছে, রাইট? কেউ হয়তো আমরা নর্মালে হয়েছি, কেউ হয়তো আমরা সিজারে হয়েছি, বাট প্রত্যেকের জন্মই কিন্তু আমাদের মায়ের গর্ভ থেকে হয়েছে। আমরা প্রত্যেকেই একই অ্যাটমসফিয়ারে বড় হচ্ছি, ইন্ডিয়ার বা ওয়েস্ট বেঙ্গলের জন্মভূমিতেই আমরা বড় হচ্ছি। বাট এখান থেকেই কিছু মানুষ বড় কিছু সাকসেস পাচ্ছে, কিছু মানুষ ফেলিয়ার হয়ে যাচ্ছে। কেন? বিকজ এভরিথিং অ্যাবাউট মাইন্ডসেট, এভরিথিং অ্যাবাউট মাইন্ডসেট, যে আমরা কি ভাবছি। আমরা আমাদের জীবনটাকে অনেকে ভাবছি যে এসছি, যেটা আমার সঙ্গে হচ্ছে ওটাকে মেনে নেব। আর অনেকে ভাবছি না, মেনে নেব না, মেনে নেব না, আমি করে দেখাবো, আমি কিছু করে দেখাবো, আমি কিছু করার জন্য জন্ম নিয়েছি, আমি কিছু ডিফারেন্ট হওয়ার জন্য জন্ম নিয়েছি। ওই মেনে নেবেন না, আমি একটা কথা বলবো, মেনে নেবেন না যে আমার সঙ্গে যা হচ্ছে এটাকে মেনে নিচ্ছি, আমার এটাই ছিল, আমার কপালে এটাই ছিল। কপাল বলে, ভাগ্য বলে কিছু হয় না। ভাগ্য আপনাকে তৈরি করতে হয়। যদি আপনি মনে করেন যে আপনার ভাগ্য খারাপ, আপনার কপাল খারাপ, আপনার সঙ্গে এইগুলো হচ্ছে, তাহলে আপনি এগুলো হওয়াচ্ছেন বলে হচ্ছে। যদি আপনি ভাবেন যে না, আমার ভাগ্য দারুণ, আমি আমি আমার ভাগ্য আমি তৈরি করব, দেখবেন আজকের পর থেকে আপনার জীবন পাল্টে যাবে। বাট অনেকে না মেনে নিয়েছেন জীবনটাকে, যে আমার সঙ্গে এটা হচ্ছে, আমি এটাকেই মেনে নিয়েছি, আমার জীবনে মনে হয় ভালো কিছু আর হবে না, আমার সঙ্গে ভালো কিছু আর হতে পারে না। অনেকে এটা মেনে নিয়েছেন। হ্যাঁ, তো এটা মেনে নেবেন না। এটাকে আপনার জীবনে এটাকে অস্ত্র হিসেবে নিন, যে আপনি মানব জীবন পেয়েছেন, আপনার একটা মস্তিষ্ক আছে, যেটা ঈশ্বর আপনাকে দিয়েছে। এবং আপনি একদম তাই জয়ন্ত, ইয়েস, আই এম দ্য লাকিয়েস্ট পার্সন ইন দিস আর্থ। আপনি ভাবুন যে ইউ আর দ্য লাকিয়েস্ট পার্সন ইন দিস আর্থ, যে আপনি এই জন্ম, এই ধরিত্রীতে আপনি লাকিয়েস্ট পার্সন, যে আপনি সত্যি, আপনার দ্বারা সবকিছু সম্ভব। আপনি করতে পারেন, আপনি করতে পারেন আপনার মা বাবাকে একটা সুন্দর লাইফ দিতে পারেন, আপনি পারেন আপনার ফ্যামিলিকে একটা সুন্দর লাইফ দিতে পারেন, আপনি পারেন আপনার মিসেসকে একটা সুন্দর বিউটিফুল লাইফ দিতে পারেন, আপনি পারেন আপনার বাচ্চাকে একটা সুন্দর এডুকেশন দিতে পারেন, আপনিই পারেন। আর আবার আপনিই পারেন না, আবার আপনিই পারেন না। তো সবকিছু, এভরিথিং ডিপেন্ডস অন ইউ। তো থ্যাংক ইউ। আজকে এ পর্যন্ত আমরা শেষ করবো। তো আমি কিছু লিডারদের ডেকে নেব,